এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব রবি শস্যের যে কৃষক বন্ধু টাকা, সেই কৃষক বন্ধু টাকা কবে দেবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অনেকে প্রশ্ন করছেন যে সরকার কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য কি ভুলে গেছেন, বা কৃষক বন্ধু প্রকল্প বলে যে একটা প্রকল্প আছে সে কথা কি সরকার ভুলে গেছে। এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসছে। প্রত্যেক কৃষকের একটাই প্রশ্ন আসছে যে সময় তো শেষের দিকে, রবি সিজনের যে টাকা সে ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল, সেই সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। খারিফ সিজনের জন্য যে টাকা ছিল 2025 সালের, সেই খারিফের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন খারিফের টাকা দিচ্ছিলেন তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলান করেছিলেন যে এই টাকা কিন্তু, অর্থাৎ রবি সিজনে যে টাকা, সেই টাকা কিন্তু ডিসেম্বরে দিয়ে দেওয়া হবে। আজকে ডিসেম্বরের 27 তারিখ, এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি, বা এখনও কিন্তু টাকা দেওয়ার মতো কোনো লক্ষণ কিন্তু পাওয়া যায়নি। এখন বিস্তারিত প্রশ্ন কিন্তু অনেকেই করছে, তো আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি যে দেখুন, কৃষক বন্ধু টাকা কিন্তু বছরে দুইবার দেওয়া হয়। একবার দেওয়া হয় খরিফ সিজনে, অর্থাৎ বর্ষার চাষের জন্য একবার টাকা দেওয়া হয় 5,000 টাকা করে, এবং আর একটা টাকা দেওয়া হয় রবি ফসলের জন্য 5,000 করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কিন্তু খরিফ সিজনের টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে, কিন্তু খরিফ সিজনের টাকা কিন্তু এখনও দেয়নি সরকার। বিগত কয়েক সাল ধরেই যদি দেখা যায় যে রবি ফসলের যে টাকা ছিল, রবি সিজনের যে টাকা ছিল, সেটা কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছিল। 2021, 22, 23, 24 কিন্তু ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে এবছর 2025-এ খরিফ সিজনে যে টাকা আছে, খরিফের টাকাও কিন্তু লেটে দেওয়া হয়েছে, এবং রবি সিজনে যে টাকা, সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো আজ হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার মতো কোনো আপডেট কিন্তু নেই। সরকারিভাবে কোনো ব্যানার বা এডি অফিস থেকেও কোনো রকম কোনো তথ্য কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। এডি অফিসে গেলেও ওনারা কিন্তু কোনো বিস্তারিত কথা বলতে পারছে না, বা ওনাদেরও কিন্তু জানা নেই। কিন্তু 25 কিন্তু শেষের দিকে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু টাকা দিচ্ছে না। 26 কিন্তু শুরু হতে আর মাত্র কিন্তু 4 দিন বাকি। যদি ওই 4 দিনের মধ্যে যদি টাকা ছেড়ে দেয় কৃষক বন্ধু টাকা, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে কিন্তু 2026-এর জানুয়ারি পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। তাহলে এক্ষেত্রে একটা কথা কি, যে 2025 সালে কিন্তু অনেকে কিন্তু টাকা না পাওয়ার চান্স বেশি। কিন্তু সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রবি সিজনে যে টাকা আছে, সেই সিজনের টাকা কিন্তু 2026-এই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কারণ কৃষক বন্ধু টাকা যেই দিন ছাড়ে, সেই দিন কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যায় না। সেই টাকাটা ধাপে ধাপে কিন্তু একে অপরের অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পৌঁছে যায়। পিএম কিষাণের ক্ষেত্রে কী হয়, যেদিন টাকা ছাড়ে সেই দিনই কিন্তু 99% লোকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যায়। কৃষক বন্ধুর ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। টাকা দেওয়ার সম্ভাবনা কি আছে দেখুন, আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই টাকা দেন বা যখনই টাকা রিলিজ করেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য, তখন হয় উনি নবান্ন থেকে কোনো একটা সাংবাদিক সভা করেন, বা যে কোনো কোথাও একটা জনসভা থেকে কিন্তু উনি টাকাগুলো কৃষকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করে দেন। এখন কিন্তু বর্তমানে সামনাসামনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং বলতে দেখবেন, আশা করি 30শে ডিসেম্বরে একটা মিটিং হতে পারে, অন্যথায় কিন্তু সেই জানুয়ারি মাসে কিন্তু নতুন করে মিটিং স্থাপন হবে। আশা করছি এই দুটি মিটিংয়ের মধ্যেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু যে টাকা আছে, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে। এই দুটো মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু আশাটা বেশি, কিন্তু এটা কনফার্ম নয় যে আপনাদেরকে এই দুটো মিটিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু টাকা, এই দুটো মিটিংয়েতেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এটা কিন্তু কনফার্ম না। এটা আশা করা যায়, কারণ প্রত্যেকবারই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়েছেন, হয় নবান্ন থেকে কোনো সাংবাদিক বৈঠক করেছেন, কিংবা কোনো একটা জনসভা থেকে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে উনি কিন্তু বোতাম টিপে টাকাগুলো রিলিজ করেছেন, এবং কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে 30 তারিখ এবং জানুয়ারির 5 তারিখে সম্ভবত ওনার একটা জনসভা আছে। এই দুটি জনসভার মধ্যে কিন্তু উনি টাকাটা রিলিজ করতে পারেন। ওই দুটি সভাতেই যদি টাকা দেওয়া হবে, তার আগে তো কোনো কিছু একটা আপডেট আসবে। যদি আপডেট এসে যায়, তাহলে আমি আপনাদেরকে কী করবো না, ভিডিওর মাধ্যমে কিন্তু এর আপডেটটা সম্পূর্ণ হারে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। বলি, এটা কিন্তু কোনো সরকারি আপডেট নয়, এটা কোনো এডিও অফিসের আপডেট নয়। এটাকে একটা আপনার বাস্তব যে অভিজ্ঞতা আছে সেখান থেকে দেখে কিন্তু বলা যায় যে প্রত্যেকবারেই কিন্তু যখন টাকা দেয় এইভাবেই কিন্তু দেওয়া হয়। কারণ আপনি এডিও অফিসে যান বা যে কোনো দপ্তরে যান না কেন, যাকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকের একটাই কথা ছিল যে ডিসেম্বর মাসে কিন্তু দিয়ে দেবে। কিন্তু নির্ধারিত কবে দেবে, নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দিষ্ট কিন্তু সময় কেউ কিন্তু এখনও পর্যন্ত বলছে না, বা সরকারের তরফ থেকে কিন্তু এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের শেষের দিকে টাকাটা ছাড়ে, অর্থাৎ 30 তারিখে যে জনসভা আছে, সেই 30 তারিখের জনসভায় যদি উনি টাকাটা ছেড়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা আস্তে আস্তে কিন্তু ডিসেম্বরের 15-20 তারিখ কিন্তু, জানুয়ারি 15-20 তারিখ কিন্তু হয়ে যাবে। এইটুকুই আপনার আপডেট আপনাদেরকে দেওয়া ছিল, এবং এইটুকুই আপনাদেরকে আমি জানাচ্ছি যে
ডিসেম্বর মাসে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে। এটা সম্ভাবনা আছে, এটা কিন্তু নিশ্চয়তাভাবে আমি আপনাদেরকে বলছি না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।